কি করাচ্ছ? বলছি কি করাচ্ছ এগুলো? এই যে এখানে মানুষ ঘন্টায় প্রায় ঘন্টা ছাড়া ছাড়া একটা একটা করে মানুষ আসছে, আমরা দেখতে পাচ্ছি, নিয়ে সবাই যাচ্ছে। তো বন্ধুরা, আমি আরিফুর রহমান চলে এলাম তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল দেশি ব্লগ নিয়ে। সকল বন্ধুকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে আবার প্রত্যেকবারের মতো আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো, যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অতি অবশ্যই করে দিও। আজকে সকালবেলায় আমার এইখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আমরা বালাসর থেকে যাচ্ছি তপবন। পথে বেরোতেই শুরু হলো টিপটিপ বৃষ্টি, চারপাশে সবুজে ঢাকা রাস্তা, মাটির গন্ধ, মেঘে ঢাকা আকাশ, পরিবেশটা যেন অন্যরকম শান্তির একটি অনুভূতি দিচ্ছে। এইখান থেকে এখন 60 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। আর ঠিক যাওয়ার পথে এরকম একটা ছোট্ট জঙ্গল দেখতে পেলাম, তো সেই জঙ্গলটা ভালো লাগলো, তো ভাবলাম তোমাদেরকে যাওয়ার পথে একটু তুলে ধরি। তোমরা যদি এমন অফবিট জায়গা, সুন্দর রাস্তা আর প্রকৃতির মাঝে ভ্রমণ পছন্দ করো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ, বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছপালা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। এমন রাস্তা দিয়ে গাড়ি চালানোর একটি আলাদা আনন্দ রয়েছে। বালাসর থেকে আর আমাদের যে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে রাখলে দেখো অনেকে হয়তো ভাববে যে এই রাস্তা দেখে আমাদের কি লাভ আছে। দেখো মানুষ কখন কোন রাস্তা দিয়ে চলে যায় সেটা বলা খুব মুশকিল ব্যাপার। তো সেই জন্য আমি তোমাদেরকে ভাবলাম এর একটা রাস্তার একটা ছোট্ট ব্লগ করে তোমাদেরকে দেখাই। আর যতই সামনে এগোচ্ছি ততই জঙ্গল ঘন হয়ে উঠছে। চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক, বৃষ্টির শব্দ সব মিলিয়ে যেন মনে হচ্ছে একদম প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। মাঠ, নদী, নালা প্রায় জলেতে সব ভর্তি রয়েছে। আর প্রায় এখানে 5-6 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কালকে একটু শুকনো মতো ছিল, কিন্তু হয়তো এখানে রাত থেকে বৃষ্টি হয়েছে। আর আমরা দেখো যত আমরা যাচ্ছি সে তপবনের দিকে তত কিন্তু বৃষ্টি এবার বাড়ছে। এই রাস্তাটা শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং পুরো যাত্রাটাই উপভোগ করার মতো। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন প্রকৃতির বুকে ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখো ঈশ্বর আমাদের পৃথিবীতে কত রকম পরিবেশ না তৈরি করেছে। এক একটা জায়গায় শহরে আমরা দেখেছি যে মানুষের পা গলানো দুষ্কর হয়ে যায়। আর এরকম একটা জায়গা দেখো যেখানে মানুষ ঘন্টায় প্রায় ঘন্টা ছাড়া ছাড়া একটা একটা করে মানুষ আসছে, আমরা দেখতে পাচ্ছি। এই গভীর অরণ্য, গভীর জঙ্গল। এখন আমরা যেটা দেখাচ্ছি, এখনও এইটা আমরা রয়েছি উড়িষ্যাতে। উড়িষ্যা থেকে ঠিক আমাদের পশ্চিমবাংলায় যাওয়ার রাস্তা, অর্থাৎ তপবন যাওয়ার রাস্তাটা। এই জঙ্গলটা এত ভালো লাগছে, তার সাথে বৃষ্টিটা পড়ছে বলে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তো ভাবলাম গাড়ি থেকে নেমে তোমাদেরকে একবার দৃশ্যটা দেখাই। ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অতি অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যেতে যেতে আবারও একটা দৃশ্য খুব ভালো লাগলো, যে দেখো এইখানে এই পুকুরটাতে, এই আমার জানা নেই, যদি তোমাদের কারোর জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। পুকুরে জানি না এইগুলো কি কি ফুল, এইগুলো জানিস কিছু? আলু ফুল না পদ্ম ফুল? খুব সুন্দর লাগছে পুরো পুকুরে, দেখো বড় বড় পাতা, তার সাথে গোলাপি কালারের ফুলটা, যদি কারোর জানা থাকে নিশ্চয়ই জানাবে। তাহলে বৃষ্টি প্রচুর নেমে গেছে, পুরো বৃষ্টির মাঝেই আমাদেরকে যেতে হচ্ছে এখন। জানি না এই বৃষ্টি থামবে কিনা, মনে তো হচ্ছে এটা নিম্নচাপের বৃষ্টি। তোমাদেরকে বলে রাখি এই অচেনা রাস্তাটাই বেরিয়েছিলাম একমাত্র জিপিএসের সাহায্য নিয়ে। তাই জন্যই মাঝে মধ্যে কিন্তু আমাদের ভুলভাল করে অন্য রাস্তায় ঢুকিয়ে নিচ্ছিল। যেমনটা দেখতে পাচ্ছ
একদম গ্রামের একটা সরু রাস্তা। অন্য কিছু নয়, শুধুমাত্র আমাদের একটাই ভয় লাগছিল, আগে গিয়ে কোনো রাস্তা পাবো তো। যেমনটা দেখতে পাচ্ছ, এখন যে রাস্তাটায় যাচ্ছি সম্পূর্ণ এটি মাঠের মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা। তো যাই হোক, অবশেষে এরকম করতে করতে আমরা কিন্তু ঠিক একটা পাকা রাস্তা পেয়েই গেলাম। আর একটু ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গভীর জঙ্গলটা। সত্যি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। ছমছম করে বৃষ্টি, আর চারিদিকে সবুজ উদ্ভিদ, মাঝখান থেকে একটা ফাঁকা রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছিল। এইভাবে উড়িষ্যা ক্রস করে একটি হলুদ বোর্ড দেখলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা কিন্তু এবার পশ্চিমবাংলায় প্রবেশ করেছি। আর ঠিক এই রাস্তাটি দিয়ে ধরে যেতে যেতেই সামনে আমরা বোর্ড দেখতে পেলাম, তপবন ডান দিকে। ঠিক ডান দিকে গাড়িটা ঘুরিয়ে নিলাম, আবারও সেই গভীর অরণ্য। তবে এইবারে ধীরে ধীরে অনেকটাই তপবনের দিকে আমরা এগিয়ে গেছি। কি করাচ্ছ? বলছি কি করাচ্ছ এগুলো? এই যে এগুলো কি? এগুলো বাদাম? বাদাম না, এগা ছাতু, ছাতু। ও ছাতু, বন্য ছাতু, গুটকা ছাতু বলো। অবশেষে আমরা ঠিক এখন এসে পৌঁছে গেলাম তপবনের সামনেই। আজকের ভিডিও আমি এইখানে শেষ করতে বাধ্য হচ্ছি। ভালো লেগে থাকলে আবারও বলবো, একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওই দেখা হবে তোমাদের সাথে।